চলো বাচ্চা লোক দেখো কি বলছে। ফার্স্টে কি বলছে একবার দাঁড়াও। চলো দেখো কি বলছে। ফার্স্টে কি বলছে, শার্প অ্যাবনর্মাল গ্লিম অন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যান আউটকাম অফ, কিসের আউটকাম ছিল গো ওটা, কিসের রেজাল্ট ছিল? আউটকাম মানে রেজাল্ট, তাই তো? ম্যাজিক, কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স, প্রফেটিক লাইট, না অল অফ দিস? ওর মধ্যে প্রফেটিক লাইট ছিল অ্যাস্ট্রোলজারের মধ্যে? আদৌ ছিল? ছিল না। আচ্ছা, ম্যাজিক জানতো? জানতো না। তাহলে অল অফ দিস তাহলে হবেই না, তাহলে কোনটা হবে? কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স মানে কি? কন্টিনিউ মানে অনবরত, কন্টিনিউয়াসলি। সার্চিং মানে খোঁজা, ফর কাস্টমার্স খদ্দের খুঁজে বেড়াতো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য স্ট্রেঞ্জার্স এনিমি ডায়েড, কবে মারা গেছিল গো এনিমিটা ওর? মানে কার এনিমি মারা কার এনিমি মারা যাওয়ার কথা বলছে? না না না, কার এনিমি? গুরু নায়ক, তাই তো? গুরু নায়কের এনিমিটা কমাস আগে মারা গেছে, 2 3 4 1, 4 মাস আগে মারা গেছিল। 4 মাস আগে মারা গেছিল, এটার জন্যই ওয়ান শট সাজেশনগুলো দিয়েছি আমি। ওগুলো দেখো, ভিডিওগুলো আপলোড করা আছে, দেখো। এক একটা ভিডিও বেশি লেন্দি নয়, 15 মিনিট থেকে 16 মিনিটের ভিডিও আছে। দুয়েরটা অপশন সি। ওই জন্য ভিডিওগুলো দেওয়া, মানে গোটা টেক্সট পড়ার থেকে তুমি আমাকে চোখ বুলি না, জাস্ট কানে গুঁজে শুনে নাও, গোটা চ্যাপ্টারটা মাথায় ফ্ল্যাশব্যাক হয়ে যাবে। ওই জন্য ওগুলো 15 মিনিটে দেখো, 15 মিনিট তুমি একটা চ্যাপ্টার পড়ে শেষ করতে পারবে না। আর তোমরা কত পড়বে আমার ভালো করে জানা আছে, ঠিক আছে? তারপরটা, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। বলছে দ্য রোড through Town Hall Park was lonely. A variety of traders transacted business on the road. The groundnut seller lit his shop with gaslight. The astrologer was unhappy with the condition of the light. কোনটা হবে বলো? অপশন বি। কারেক্ট স্টেটমেন্ট কোনটা? সি এরটা হবে। গ্যাস, এটা একটা প্যাসেজ তুলে দিয়েছে নাকি? অ্যাস্ট্রোলজি থেকে একটা প্যাসেজ তুলে দিয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড দ্য হ্যাবিট অফ টেলিং অ্যাবাউট হিজ পাস্ট লাইফ টু হিজ ওয়াইফ। কি করতে বলেছে এটা? কেস বেস দিয়েছে। দিয়ে বলছে, suppose the information supplied in the text is considered for a case study to generate conclusions. Now which among these would be right conclusion inferred from the study? একটা কথা বলবো, কাউন্সিল প্রথমে বলল একরকম এমসিকিউ, নর্মাল এমসিকিউ বলে দিয়েছিল, তারপর 7 রকম কোশ্চেনের প্যাটার্ন দিল, তারপর মডেল সেটের নর্মাল কোশ্চেন দিল, তারপর এবার আমরা কি করব, মাথা চুলকে মরতে হচ্ছে। তবে একটা কথা বলবো, কোয়েশ্চেন বানানো অলরেডি হয়ে গেছে মডেল সেট বেরোনোর আগে। তো আমাদের এই 7 রকমটাই মাথায় রাখতে হবে, সবকটা সাবজেক্টেই। ওটা নেক্সট ইয়ার থেকে হয়তো নর্মালগুলো হয়তো প্র্যাকটিস করানো হতে পারে, ঠিক আছে? এখনো কিছু অ্যাসিওরেন্স নেই কি হবে। হ্যাঁ, না ম্যাথে তো প্যাসেজও থাকবে না এরকম, এবার জানি না ম্যাথে কীরকম আসবে, ম্যাথের টিচারের সঙ্গে কথা বলতে হবে। দেখ কি বলছে না, হুইচ অ্যামং দিস উড বি রাইট কনক্লুশন মানে সিদ্ধান্ত, ইনফার্ড ফ্রম দ্য স্টাডি, ওপরের লেখাটা পড়ে কোনটা মনে হচ্ছে ঠিকঠাক হবে। একটা তো বলছে অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে প্রতিদিন সব রাতে সব কথা বলতো। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ এ স্ট্রং অ্যান্ড হার্ড হার্টেড উমেন। আচ্ছা, ইন হিজ ইউ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ কোয়াইট আ রেকলেস ফেলো গিভেন টু ব্যাড হ্যাবিটস। আচ্ছা, ওয়েন এভার দ্য অ্যাস্ট্রোলজার থট অ্যাবাউট হিজ পাস্ট লাইফ হি ফেল্ট স্লিপি। স্লিপি মানে ঘুম পেত। কোনটা ঠিক? সি এরটা। কেন? অ্যাস্ট্রোলজারের তার বউকে সব কথা বলার অভ্যাস ছিল না। আচ্ছা, তারপর হচ্ছে কি, ও মোটেও হার্ড হার্টেড উমেন ছিল না, অপেক্ষা করে বসে আছে, তাই তো? আচ্ছা, তারপর কি দেখছি, এটা সি এরটা ট্রু হবেই। আর চারেরটা মোটেও এরকম নয় যে অতীত জীবনের কথা মনে পড়লে মাগো ঘুম পেত, তাই তো? তাহলে কোনটা হবে? অপশন নাম্বার সি। পাঁচেরটা কি বলছে দেখো তো। আচ্ছা, ওয়ান ডে স্বামী বিবেকানন্দ along with সিস্টার নিবেদিতা went to জোড়াসাঁকো টু মিট। জোড়াসাঁকোর কাছে দেখা করতে গেছিল? হ্যাঁ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কার বাবা? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। আচ্ছা, হু ডেডিকেটেড স্বামী বিবেকানন্দ টু গডেস কালী? স্বামী বিবেকানন্দকে গডেস কালীর কাছে কে ডেডিকেট করেছিল বাবা? রামকৃষ্ণ পরমহংস। তারপরটা, ম্যাচ দ্য ফলোইং। আচ্ছা, কলম ম্যাচিং বলছে, কলম ম্যাচিং টুক করে একবার দেখো, 1 সেকেন্ড, 1 মিনিট, সরি 1 মিনিট দেখো।
হ্যাঁ, হয়ে গেছে সি এরটা। হুম, ও দেখতে বলছো না, বাকিদের হয়েছে, বাকিরা দেখেছো কি? বি হবে, আচ্ছা একজন বলছে বি, একজন বলছে সি, আর কেউ কিছু? আচ্ছা, এদিক থেকে দেখতে শুরু করি তাহলে। মাদার অলওয়েজ অন হিজ লিপস ইন ইন্ডিয়া, তাহলে চারেরটা এ, চারের এ কটা আছে? দুটো আছে। আচ্ছা, তাহলে আরো দেখতে হবে। বেদাস অ্যান্ড উপনিষদ, সোল স্ক্রিপচুয়াল অথরিটি, সোল স্ক্রিপচুরাল অথরিটি, তাই না? মনে পড়ছে না, পড়ছে না? একবার টেক্সটটা দেখো দরকার পড়লে, মনে না পড়লে একবার টেক্সটটা দেখো, মনে না পড়লে টেক্সটটা বের করে দেখো। অদ্বৈত বেদান্ত, বলো। সিস্টেম অফ ডক্ট্রাইন আর ব্রহ্ম অনলি ইম্পারেটিভ, তাই তো? একমাত্র উপলক্ষ্য কি ছিল? ব্রহ্ম ছিল, মনে পড়ছে? তার একমাত্র উপলক্ষ্য ছিল কি? ব্রহ্ম, সেটা মনে পড়ছে? শ্রীবর্ণা, মাথায় ঢুকলো? খুঁজে পেলাম? খুঁজে পাইনি? দিয়ে বলছে হুম হুম হুম। মনে পড়েছে? ব্রহ্ম ছিল তার একমাত্র উপলক্ষ্য। ভারতে যখন থাকতো মা কথাটা সবসময় তার মুখে লেগে থাকতো। বেদ এবং উপনিষদ একমাত্র স্ক্রিপচারাল অথরিটি ছিল। আর অদ্বৈত বেদান্ত ছিল তার একমাত্র কি, সিস্টেম অফ, সরি, হ্যাঁ, সিস্টেম অফ ডক্ট্রাইন। ঠিক আছে, একমাত্র তার রিলিজিয়াস পাথটাকে ফলো করতো, সেটা হচ্ছে কি ইয়ে অদ্বৈত বেদান্ত। পেয়েছি? তারপরেরটা, তাহলে এটা কোনটা হবে? অপশন নাম্বার সি এরটা। দ্য ভিলেজ অফ শেফার্ডস ইজ, শেফার্ডস এর ভিলেজ কোনটা হবে? অমরনাথ, মানে অমরনাথ থেকে, অমরনাথ উত্তরটা হবে না, অমরনাথ থেকে দেওয়া হয়েছে, কোনটা হবে? পেহেলগাম। আচ্ছা, একটা প্রশ্ন বলি, বলো তো। স্বামী বিবেকানন্দের মতে অমরনাথ, অমরনাথে যে গুহাটা রয়েছে বা অমরনাথের শিবলিঙ্গটা রয়েছে, কারা কিভাবে খুঁজে পেয়েছিল? নেক্সট দেখো কি বলছে। Which one of the following statement is correct? কোনটা ঠিক গো? Swamiji couldn't complete all the rituals of the pilgrimage, thus Amarnath cave was untouched by uh, Brahminic, এটা ব্রাহ্মণিক হতো, Brahminic exploitation. Swamiji made a guess about discovery of this cave, or a group of shepherds ventured into the cave to find their missing sheep. কোনটা হবে? সি হবে? কোনটা সঠিক সেটা বলছে। এটাও একটু গন্ডগোল রয়েছে, কেননা সি এরটা দেখো, স্বামীজি গেস করেছিল যে কিভাবে কেভটা ডিসকভার করা হয়েছে। আর অমরনাথে যে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন ছিল না, সেটাও আমরা পাচ্ছি। দাঁড়াও, এটা পেরিয়ে যাক, দিয়ে আবার কন্টিনিউ করছি। দেখো কি বলছে। কবিতা নাকি এবার? ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, হিয়ার হিজ রেফার্স টু, হিজ কাকে বলা হচ্ছে গো? দ্য সান। তাহলে এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে বাবা? পার্সনিফিকেশন। ঠিক আছে। আচ্ছা, দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন ইজ ডাল, ভেরি গুড। তারপরে অ্যাসারশন বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর রিজন বলছে দ্য মর্নিং বিউটি অফ লন্ডন ডিপলি চার্মড দ্য পোয়েট। অ্যাসারশনও কারেক্ট আর রিজনও কারেক্ট, তাহলে কোনটা হবে গো? সি এরটা। কম্পোজড অপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কি, ব্যালেড, ওড, লিরিক নাকি সনেট? আচ্ছা, আমাদের কোন কবিতা লিরিক পোয়াম কেউ বলবে সিলেবাসের মধ্যে? ট্রায়াঙ্গেল সেলার্স, ভেরি গুড। রাইম স্কিম কি বাবা? মোটেও নয়। রাইম স্কিম কি? এ এ বি বি সি সি, মানে কাপলেটসে লেখা রয়েছে। কাপলেটস মানে কি বলেছিলাম? জোড়ায় জোড়ায়, তাই তো? কাপল অফ বুকস, কাপল অফ ফোনস, বলে না ম্যারেড কাপল, মানে কি দুজনকে বলা হয় কাপল, তাই তো? মনে মনে করেছিলাম, ইয়ে মনে করো বলেছিলাম আমি।
কেএসপিতে যারা ঘুরতে যায় তারা কাপল, তা দুটো মানুষ হলে কাপল বলছে, আর দুটো লাইন হলে লাস্টে টি লেগে যাবে, কাপলেটস। ঠিক আছে, কাপ প্লেট, ওই কাপ প্লেট নয়। তারপরেরটা, আচ্ছা আরেকটা জিনিস বলতে পারবে, দ্য সেকেন্ড কামিং এর রাইম স্কিম কি বাবা? সেকেন্ড কামিং এর রাইম স্কিম, শিবন্না, শ্বেতা, মনে পড়লে ওটা দেখে 24 নম্বর কোয়েশ্চেনটা, এই যে 24 নম্বর কোয়েশ্চেনটা কি? ফ্রিভার্স। ফ্রিভার্স মানে কি গো? অমৃতাক্ষর ছন্দ। অমৃতাক্ষর ছন্দ কাকে বলে? হ্যাঁ, কোনো মিলই থাকবে না, সেটাকে বলে অমৃতাক্ষর ছন্দ। মনে পড়ছে? চলো দেখো। স্যার আপনি তো দেননি স্যার। এই তো, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে। আজ পর্যন্ত এমন একটা কোশ্চেন পাওয়া যায়নি যেটা আমি করাইনি। তারপর একটা, ব্যাঙ্গলস অফ ব্লু অ্যান্ড সিলভার কালার আর সুটেবল ফর, ব্লু আর সিলভার কালারটা কোন আহ, মানে কাদের জন্য সুটেবল গো? মেডেন মানে আনম্যারিড গার্লস। আনম্যারিড গার্লসকে গার্লসের মেডেন বলা হয়, তাই তো? কুমারী। তারপর একটা, দ্য লোডস অফ ব্যাঙ্গল সেলার্স আর ডাল, ব্রোকেন, কস্টলি, গ্লিটারিং। হ্যাঁ, গ্লিটারিং, চকচক 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 করছিল। তারপর অ্যাজারশন বলছে, দ্য ব্যাঙ্গল সেলার্স ক্যারি শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার আর দে ট্রাই টু সেল ব্যাঙ্গলস। কোনটা হবে গো সাতেরটা? হুম, দুটোই ঠিক, তাই তো? আরে নিয়ে যাচ্ছে বেচার জন্যই তো। তাহলে কোনটা? অপশন নাম্বার এ। আচ্ছা, তারপর একটা, দ্য পিপল হু ল্যাক কনভিকশন ইজ দ্য সেকেন্ড কামিং, তাই তো? সেকেন্ড কামিং কার লেখা? জুবাইর সেকেন্ড কামিং। কার লেখা? পুরো নাম? ইয়েটস, ইয়েটস। শ্রীপর্ণা কি হবে মা উত্তরটা? দ্য পিপল হু ল্যাক কনভিকশন ইজ, আর কেউ কিছু? ওল্ড করেছে, বুড়ো হয়ে গেছে। আচ্ছা, আর আরে ভাই এটুকু তো শিওর, ওল্ডও হবে না, ইন্টারেস্টেডও হবে না, হয় গুড নয় ব্যাড, দুটোর মধ্যে একটা হবে, তাই তো? টেক্সটটা বের করো। এই যে দেখো, এই যে লাইনটা আছে না, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, তাহলে বেস্ট তো অপশনের মধ্যে আমার নাই, তাহলে কি আছে? তার পজিটিভ ফর্মটা আছে, গুড। তো ব্যাড করবো না গুড করবো? গুড করবো। বুঝে করো, না বুঝে করো না, আন্দাজে ঢিল মারলে হবে না। তারপরেরটা কি বলছে দেখো, তাহলে এটা কোনটা হবে? গুড। দ্য ইমেজ অফ স্পিরিটাস মান্ডি ইজ টাইনি, ভেরি বিগ, অ্যাবসার্ড, ব্রোকেন। টাইনি মানে ছোট, ভেরি বিগ মানে বিশাল বড়, অ্যাবসার্ড মানে অদ্ভুত, ব্রোকেন মানে ভাঙা। অ্যাবসার্ড। আর আর কেউ কিছু? এই যে দেখো এখানে একটা লাইন আছে, দেখাচ্ছে, এই যে দ্য ভাস্ট, ওয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি বা স্পিরিটাস মুন্ডি। ঠিক আছে, ভাস্ট মানে কি? বিশাল বড়। তাহলে ভাস্টের সিনোনিম কোনটা হবে এখানে? ভেরি বিগ। তাহলে টেক্সটগুলো দেখতে হবে, ওয়ান শটগুলো দেখো, ওয়ান শটগুলো দেখো, অনেক কাজের আছে। ওয়ান শটগুলো এমনি এমনি দিচ্ছি না, পরীক্ষা দিয়ে বেরোবে, যে কোশ্চেনটা দেখাবে, স্যার এটা পারিনি, স্যার এটা পারিনি, সেটা পারিনি, আমি তখন ভিডিওটা একটু একটু করে তোমার দেখাবো, দেখো হবে এটা আমি বলেইছিলাম, দেখো হবে এটা বলেইছিলাম, দেখো হবে এটা বলেইছিলাম, নোটটা বের করে দেওয়া, দেখো হবে এটা বলেইছিলাম। এগুলোই হবে, ওই জন্য বলছি ওয়ান শটগুলো হেভি কাজের আছে, সারা সেমিস্টার ফাঁকি মারলেও ওয়ান শট তোমাকে বাঁচিয়ে দেবে। সরি, টু থিঙ্ক ডেসডিমোনা ডিসঅনেস্ট ওথেলো ফ্রম ইয়াগো, কি হবে? টু থিঙ্ক ডেসডিমোনা ডিসঅনেস্ট ওথেলো ফ্রম ইয়াগো, কোশ্চেনটা ভুল আছে একটু, মানে কি
চেয়েছিল। প্রুফ, টাইম, মানি, অ্যানাদার উইটনেস। প্রুফ। প্রচুর প্রিন্টিং মিস্টেক, প্রচুর প্রিন্টিং মিস্টেক। ওথেলো ওয়াজ awakened from his sleep because Cassio was shouting, Montano was groaning, the bell was ringing by Iago, আর ডেসডিমোনা was calling. ঘন্টাটা বাজিয়েছিল কে? বাজিয়েছিল ঘন্টাটা? ইয়াগো বাজিয়েছিল। ভেরি গুড। ইন ডিসগাইজ রোজলিন টুক দ্য নেম অফ গ্যানিমেড। আর সিলিয়া কি নাম নিয়েছিল? এলিয়েনা। অ্যাজ ইউ লাইক ইট ইজ আ প্যাস্টোরাল কমেডিও। রোমান্টিক কমেডিও বটে, প্যাস্টোরাল কমেডিও বটে। বোথ এ অ্যান্ড বি। প্যাস্টোরাল কথাটা বোঝাইনি আমি? তাহলে একটু বলেইছি ছোট করে। প্যাস্তর থেকে প্যাস্টোরাল কথাটা এসছে, ঠিক আছে? মানে গ্রাম্য পরিবেশের কথা একটা দেখাবে ওখানে, আর সেখানে একটা হিরো থাকবে, একটা হিরোইন থাকবে। হিরোইন না থাকলেও একটা প্যাস্টোরাল কথাটা বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি। একটা প্যাস্টোরাল ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, ঠিক আছে? এবার যেখানে গ্রামের একটা পরিবেশ পাবো সেটাই প্যাস্টোরাল। প্যাস্টোরাল পোয়েট্রি হয়, প্যাস্টোরাল কমেডি। এটা এটা কমেডি তো বটে। প্যাস্টোরাল পাচ্ছি তো প্যাস্টোরাল কমেডি, রোম্যান্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি তো ভালোবাসার কমেডি। তারপর ট্যাজারসন বলছে ডিউক ফ্রেডরিক ওয়াজ ডিসপ্লিজড উইথ ওরল্যান্ডো। ট্রু না ফলস? সরি, এটা অ্যাজারসন রিজনিং না। ডিসপ্লিজড উইথ ওরল্যান্ডো, আর ওরল্যান্ডো ওয়াজ ইন লাভ উইথ সিলিয়া। হ্যাঁ, ফার্স্টেরটা কারেক্ট, সেকেন্ডেরটা ভুল, তাই তো? তাহলে কোনটা হবে? অপশন এ। তারপরটা কি হবে? গ্রামার। সাম আর আ গ্লো। কি করছো? উইথ। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বাবা? ব্যাঙ্গল সেলার, সাবাস। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমস, দ্য প্যাসিভ ভয়েস। আচ্ছা কোনটা? দ্য স্বামী হ্যাড অবজার্ভড। তাহলে এ হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে হ্যাড বিন অবজার্ভড থাকবে। তাহলে কোনটা হবে বাবা? হ্যাড বিন অবজার্ভড বাই দ্য স্বামী এভরি রাইট অফ দ্য পিলগ্রিমস। হ্যাজ বিন হবে না, তো হ্যাড বিন হবে, তাই তো? আচ্ছা পরেরটা, হি ওয়াজ only 8 years old, said sister নিবেদিতা। ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আর রিপোর্টেড স্পিচ কি আছে? পাস্ট ইনডিফিনাইটে। তাহলে ওয়াজ যখন মেন ভার্ব থাকে তাহলে কি হবে? হ্যাড বিন হয়। তাহলে কোনটা হবে বা? ডি হবে। পেয়েছি শিপন না? তারপর একটা, হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট। সেন্সের নাউন ফর্ম। আর কেউ কিছু কি করেছো? হুম, সেন্সিবল। হি ওয়াজ সেন্সিবলি যদি হয় তাহলে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল বাপ। হ্যাঁ, এ হবে হি হ্যাড সেন্স, একটা সেন্স ছিল। তারপর দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ইন্টারোগেটিভ। হ্যাজ দিয়ে শুরু হবে তাহলে। হুম, বি হবে। সি কেন হবে না বাবা? নট আছে। আমরা কি জানি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে এটা হ্যাঁ থাকলে ওটা না হবে, ওটা না থাকলে এটা হ্যাঁ হবে, তাই তো? খারাপ করে রেখে এই যেটা পুরো, হ্যাঁ মরছে, ধরে গেছে, একটু মোবিল দিতে হবে। আচ্ছা আনসিনটা কে কি করেছো বাবা? বলো। Now, the Mangafida bird census report was released by forest officials on. আরে থাক না বাবা, থাক থাক থাক, আমি দেখছি। সানডে, তাই তো? ফার্স্ট ডে কি হবে? সানডে। সানডে। তারপর এটা কি বলছে? দ্য ফার্স্ট সেন্সাস পিটা বার্ড। আচ্ছা কোনটা হবে? 2023 হলো। তারপর
হ্যাঁ, শিবর্ণা কি হয়েছে? দ্য নাম্বার অফ ম্যানগ্রোভ ফিটা বার্ড সাইটেড ডিউরিং দ্য ফার্স্ট সেন্সাস ওয়াজ 380। দেখি তাহলে কি বলে। এই যে এটা দেখো, এই যে 179, তাই তো? কোনটা হবে? এপ্রিল, এপ্রিল আগস্ট নয়, এপ্রিল থেকে আগস্ট। আর কথাটা আগস্ট নয়, অগস্ট। তারপরটা কি বলছে? উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস? কোনটা ফলস হবে বা? হুম, কোনটা হবে, সি নাকি? হয়ে গেল ক্লিয়ার? আচ্ছা।